বর্তমানে অনেকেই দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, দাঁত ব্যথা বা দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং মুখ থেকে খুব দুর্গন্ধ এসব সমস্যায় ভুগছেন। এর ফলে কারো সামনে গিয়ে কথা বলতে লজ্জা বোধ করছেন। তাহলে আপনি পাইরিয়াতে ভুগছেন, যা দাঁতের গোড়ায় খাবার আটকে থাকার কারণে হয়। এতে দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং মাড়ির মধ্যে পচন ক্রিয়া শুরু হয়। আর এই প্রক্রিয়া এতটা ধীরে ধীরে হয় যে যতদিনে আপনি বুঝতে পারবেন ততদিনে সমস্ত সিমটমস আসা স্টার্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি রেমেডির কথা বলবো যা ব্যবহার করলে আপনাদের পাইরিয়া ঠিক হয়ে যাবে। নমস্কার, আমি ডক্টর তাপস দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। হয়তো আপনারা ভিডিওটি স্কিপ করে সেই রেমেডিটি দেখার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের বলে রাখি, সেই রেমেডি জানার আগে আপনাদের পাইরিয়া হওয়ার কারণগুলি জানার প্রয়োজন। না হলে হয়তো আপনারা সেই রেমেডিও ব্যবহার করবেন আর তার সঙ্গে সঙ্গে পাইরিয়া যে কারণে হয় সেই কারণগুলোও নিজের জীবনে করে যাবেন। তাহলে কি আদৌ কোনো ফল পাবেন? তো সেই জন্য আমাদের প্রথম কারণগুলো যেগুলো আছে সেগুলোকে কিভাবে না করা যায় সেই ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, পাইরিয়া হওয়ার যে কারণগুলি রয়েছে সেগুলো হলো দাঁত ভালো করে ব্রাশ না করা, ভালো করে খাবার চিবিয়ে না খাওয়া, বেশি মাত্রায় চিনির সেবন করা, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস বেশি মাত্রায় খাওয়া, গুটকা, তামাক জাতীয় জিনিস বেশি ব্যবহার করা, তেল মশলা জাতীয় খাবার বেশি খাওয়া, গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার না খাওয়া, ফ্রিজের জল এবং আইসক্রিম বেশি মাত্রায় খাওয়া। এই সব কারণগুলি হচ্ছে পাইরিয়ার প্রধান কারণ। তো এই কারণগুলোকে আপনার জীবন থেকে বর্জন করতে হবে। তো এবার আসছি সেই স্পেশাল রেমেডিতে, যার জন্য আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছেন। এক্ষেত্রে 50 গ্রাম ফিটকিরি, 50 গ্রাম হলুদ, 50 গ্রাম সৈন্ধব লবণ, 25 গ্রাম লবঙ্গ আর 25 গ্রাম গোলমরিচ বা 25 গ্রাম গোলমরিচের গুঁড়ো নিতে পারেন আপনারা। তো এই সবগুলোকে ভালো করে তেল ছাড়া একটু ভেজে নিন। তারপর সেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিন। তো আপনাদের রেমেডি রেডি হয়ে গেছে। এবার এই গুঁড়োর পাউডারটাকে আপনারা একটি এয়ার টাইট কন্টেনারে ভালো করে রেখে দিন। এবার প্রতিদিন সামান্য পরিমাণ সেই পাউডার, তার সঙ্গে সামান্য সরষার তেল, সেটা পিওর, অবশ্যই পিওর হতে হবে, সেই সরষের তেল ভালো করে মিক্স করে সেটা দিয়ে দাঁত মাজুন এবং মাড়ির মধ্যে ভালো করে আঙ্গুল দিয়ে মাসাজ করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার পাইরিয়ার সমস্যা ঠিক হয়ে গেছে এবং আপনার মুখের যে বাজে দুর্গন্ধ হতো সেই দুর্গন্ধ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার কারোর সামনে গিয়ে কথা বলতে সেই লজ্জাবোধ হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।